শেরপুরে প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ার বসানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। তবে এই ঘটনা বিচ্ছিন্ন নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সারা দেশে নির্বাচনী সহিংসতার মাত্রা বাড়ছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন গত 11 ডিসেম্বর তফসিল ঘোষণা করার পর থেকে এ পর্যন্ত 4টি রাজনৈতিক হত্যাকাণ্ডের তথ্য দিয়েছে পুলিশ সদর দপ্তর। নিহতদের মধ্যে রয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি, জাসাস নেতা ফরিদ সরকার এবং স্বতন্ত্র প্রার্থী সমর্থক নজরুল ইসলাম। গত 12 ডিসেম্বর থেকে 26 জানুয়ারি পর্যন্ত এই 45 দিনে দেশের অন্তত 25টি জেলা ও 3টি মহানগরে 144টি নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী এসব ঘটনার মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষই সবচেয়ে বেশি, যার সংখ্যায় 55টি। এছাড়া প্রচারে বাধা, ভয়ভীতি প্রদর্শন, প্রার্থীর উপর হামলা, অবৈধ অস্ত্রের ব্যবহার, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও রয়েছে। সংঘর্ষের দিক থেকে কুমিল্লা ও লক্ষ্মীপুর সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত হয়েছে, যেখানে একাধিকবার বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সংঘাতপ্রবণ এলাকাগুলো আগেভাগে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা না নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। অপরাধ বিশেষজ্ঞদের মতে, প্রার্থীদের মধ্যে গণতান্ত্রিক সহনশীলতার অভাবই নির্বাচনী সহিংসতার মূল কারণ। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ও কঠোর ভূমিকা ছাড়া সহিংসতা নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।